শ্রীমঙ্গল ফুলছড়া আছি। ফুলছড়া চার বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, লাল পাহাড় না? এই আমার সঙ্গে আছে গাইড হিসেবে তমাল গাইড দিয়ে নিয়ে যাচ্ছে। ওই পাহাড়টা আছে একটু দূরে আছে। কয় মিনিট হাঁটতে হবে তমাল? 10-20 মিনিট হাঁটতে হবে। হ্যাঁ, প্রায় 20 মিনিটের মতো হেঁটে লাল পাহাড়ে উঠতে যেয়ে ছোট একটা নদী ছিল, এটা আমার অবস্থা। লাফ দিয়ে পার হয়েছি কিন্তু কাদা দিয়ে অবস্থা খারাপ। যারা জুতা খুলে আসছে তারাই ভালো করছে। যাক, লাল পাহাড়ের নিচে আছি, লাল পাহাড়ের উপর দিকে উঠছি। চা পাতা, চা বাগান, ওয়াও, লাইফ ইজ ভেরি বিউটিফুল উইদাউট ঢাকা। চা বাগানের মনোরম দৃশ্য আমাকে সকল কষ্ট মুছে দিচ্ছে। দেখা যাচ্ছে চা শ্রমিক। এই চা বাগানে ছায়াছন্ন, কারণ এখানে দুইটা চাষ একসাথে মনে করা হয়েছে। একটা হলো এই দেখ কাঠের গাছ, আর নিচে হলো চা বাগান। লাল পাহাড়ে কালী মন্দির এবং শিব মন্দির দুটি একসাথেই। এই লাল মাটি, ওয়াও। ধুলোগুলো লাল, খুব কিউট লাগছে। অসাম, অস্থির একটা পরিবেশ। এটা কি মন্দির? শিব। এটা শিব মন্দির। এটা কালী মন্দির। এটা কালী মন্দির, এটা হলো শিব মন্দির। পাহাড়ের টিলাই। একাধারে চা বাগান আর এক পাশে হলো মন্দির। শ্রীমঙ্গলের এই মন্দিরের পাশে, এই পাশের সংরক্ষিত এলাকা, সর্বসাধারণের জন্য নিষেধ। তারপরও আমি রিকোয়েস্ট করে একটু ভিডিও ধারণ করতেছি। মন্দির পর্যন্ত আপনারা আসতে পারবেন। শীতল বাতাস, নীল আকাশ, এই গাছের ছায়ার নিচে খুব ভালো লাগছে। ফুলছড়া গাড়ি রেখে আমরা এই লাল পাহাড়ে ভিজিট করতে আসছি। এই আমার গাইড, আমি দেখানোর চেষ্টা করতেছি পাহাড়ের ফাঁকে ফাঁকে চা বাগান। ওয়াও, প্রায় 20 মিনিটের মতো হাঁটতে হচ্ছে আমাদের। মাঝখানে ছোট্ট একটা খালের মতো নদী পার হইতে যায়, অনেকটা কাদামাখা হয়ে গেছে আমরা। এটা ব্যাপার না, আমাদের দুজনের সময়টা সত্যি ভালো কাটছে নাকি? তো ভালো লাগছে না? আর ভিডিওটা আরো সুন্দর না? মূলত এর যত গভীরে যাওয়া যাবে তো সৌন্দর্যটা বাড়বে। হ্যাঁ, কিন্তু যাওয়াটা নিষিদ্ধ ছিল। আগে পর্যটক অ্যাভেলেবেল ছিল, এদিকে পর্যটক এসে চা বাগানের ক্ষতি হয় আর কি। তার জন্য মূলত চা বাগানের মালিক পক্ষ এটা নিষেধ করে দিচ্ছে। এখানে যারা গার্ড আছে, দায়িত্বে আছে, তারা এই চা বাগানে মন্দিরে পর আর প্রবেশ করতে দেয় না।